এখনো যে কত কিছু বাকি, ক্যামেরার পিছন দিকে লাট হয়ে রয়েছে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বলেছি যে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমার কেনাকাটা চলছে, মায়ের কেনাকাটা চলছে, বাবার কেনাকাটা চলছে, সবকিছুই বলেছি, কিন্তু কার বিয়ে কবে সেটা এখনো কিছুই বলিনি। কবেটা আমি পরে বলে দেবো। কার বিয়ে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। শীতের রোদ এসছে আমার ব্যালকনিতে, দেখো একবার পুরো ঘর অবধি রোদ এসে গেছে। এই রোদটা এত আরাম লাগে না। ফাইনালি আমরা গোছাতে বসেছি, ব্যাগ সব নিয়ে অ্যাকচুয়ালি এখানে ভরা, আর মা ওখানে। যাই হোক, গোছাই, এখন কতক্ষণে গোছানো কমপ্লিট হবে আমি জানি না। এই হচ্ছে অবস্থা। ফাইনালি এই ব্যাগটা ডান হয়েছে, কিন্তু এখানে এখনো দুটো শাড়ি ঢোকানো বাকি। আর এখানে এখন এই ব্যাগটাতে প্যাকিং চলছে। মানে ঘরদোরের অবস্থা দেখালাম না, বীভৎস অবস্থা। চলো করি এখানে। তো এই সবে জাস্ট কাজ মেটালাম। আর আজকে না হঠাৎ করে একটু বেশি যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, আর মানে হাত পাতগুলো ঠান্ডা হয়ে রয়েছে। তাই একটু আমার জানলাটা আজকে বিছানার পাশে যে জানলাটা আছে ওটা আজকে খুলে দিয়েছি একটুখানি, কারণ ওটা দিয়ে খুব ভালো রোদ্দুর আসে। তো রোদ্দুরে একটুখানি বসবো, দিয়ে তারপরে স্নান করতে যাব। তোমাদের একবার দেখো, এখানটা পুরো রোদ্দুরটা আসছে, কি আরাম লাগছে আজকে। হঠাৎ করেই যেন রোদ্দুরটাতে আরাম লাগছে আজকে। আর যে একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে। আমার সব বালিশগুলো এখানে গরমে দিয়ে রেখেছি, মানে রোদে আর কি। আমার কতগুলো বালিশ দেখো, একটা তো তিনটে চারটে পাঁচটা বালিশ। পুরো মাও শোয়ে যদিও আমার সাথে, তাও পুরো রোদ্দুরটা আসছে, এত ভাল লাগছে আজকে। এই জাস্ট স্নান করলাম, এখন এই ধুনোটা রেখেছি এখানে। তোমরা তো জানোই আমি রোজ স্নান করে একটু ধুনো দিই ঘরের মধ্যে। এখন ঠাকুরটা নমস্কার করে তারপর নিচে খেতে যাবো। মা অলরেডি বসে রয়েছে, মায়ের শরীরটা একটু খারাপ, একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে। এই যে হাতটি দিচ্ছে, তো মনে হয় তোমরা শুনতে পাচ্ছ নিচে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পুজোটা দিইনি আগে, তার আগে। চুল থেকে না অনবরত জল পড়ে যাচ্ছে, জন্য টাওয়ালটা দিয়ে নিলাম। আর এখন আগে ঠাকুরকে একটু মানে ঠাকুরকে তো নিই, ওপরে ঘরে তোমার ঠাকুর নেই, ঘরে একটুখানি ধুনোটা ধরিয়ে নিয়ে আগে তারপর নিচে যাবো। এইখানে আমি এখন ধুনোটা একটু রেখেছি আমার ঘরে। আর এইদিকে শীতের একটা হালকা রোদ্দুর, আর তার সাথে ধুনোর গন্ধটা, উফ, একটা আলাদাই ভালোবাসা। জাস্ট একটু বসলাম, রোদ্দুরটা দেখে আমার এত আরাম লাগছে না, তাই একটু বসলাম। মানে শীতের হালকা হালকা আমেজ আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমার এই রোদ্দুরটা, তারপরে ঘরে একটু ধুনো দিয়েছি তো খুব ভালো লাগছে। যাই হোক, আমি বেশি রোদ্দুরে বসতে পারি না, আমার খুব তাড়াতাড়ি ট্যান ধরে যায়, তো বেশি তো বসা যাবে না, বাট একটুখানি বসলাম। কি ভালো লাগছে, পুরোনো দিনের সব কথা মনে পড়ে যায় এরকমভাবে। শীতকালে ঠাকুমা যখন ছিল আমাদের সাথে,
রোদ্দুর ঠাকুমা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতো, করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রোদ্দুরে বসতো, স্নান করে উঠে চুলটা ছেড়ে দিয়ে এখানে না আমাদের নিচে উঠোনে বসতো, সবাই আমরা একসাথে বসতাম দুপুরবেলায়। কোনোদিনও ফুচকা খাওয়া হতো, কোনোদিনও কদবেল মাখা খাওয়া হতো, টুকটাক টুকটাক চলতো। ভালো ছিল যখন ছোট ছিলাম, পুরোনো দিনগুলোই ভালো থাকে। যাই হোক, চলো লাঞ্চ করে নিই। 2 hours later. কেউ কিন্তু ভেবো না আমি লেজের অ্যাড দিচ্ছি। তো যাই হোক, এখনই বিকেলবেলা একটু লেজ নিয়ে বসেছি, পাশে মাও রয়েছে, দুজনে মিলে একটু গল্প করছি, টিভি দেখছি, আর লেজ একটা ছোট ছোট করে, ওই দেখো আমার মা হাত বাড়িয়ে দিয়েছে অলরেডি। তো এখন একটু দুজনে মিলে লেজ খাচ্ছি আর গল্প করছি, মাঝে মাঝে একটু টিভিও দেখছি। তো যাই হোক, দেখো না কয়টুকানি থাকে ভগবান, এটা মনে হয় 50 টাকার প্যাকেট। হ্যাঁ, এখানে বাবাকে বলেছিলাম কিছু কিছু খেতে ইচ্ছা করছে, আমাকে একটু কিছু এনে দেবে। বাবা আমাকে সন্ধ্যের খাবারে এনে দিয়েছে চাউমিন এতটা, মানে এটা খাওয়ার পর আমাকে আর ডিনারও করতে হবে না। মা বাবা আজকে কেউ খাবে না এইসব খাবার, কারণ আজকে হচ্ছে কিছু একটা পূর্ণিমার কিছু একটা ব্যাপার আছে, তো মা বাবা দুজনেরই ভেজ। কিন্তু আমি এসব মানি না খুব একটা, কারণ ভালো লাগে না আমার বেশি নিরামিষ খেতে। আমি খাচ্ছি। A few moments later. সকালবেলা একটা ক্লিপ দেখাচ্ছিলাম আমি, তখন আমার মানে প্যাকিংগুলো সব করছিলাম। তো কিছু কিছু শাড়ি ঢুকিয়ে রেখেছিলাম, বাট কিছু কিছু শাড়ি এখন বের করে আবার নতুন শাড়ি নিতে হবে। মা আর আমি মিলে ডিসাইড করলাম যে কিছু অন্য শাড়ি নেব, সেগুলো বাদ দিয়ে। তো সেগুলো এখন ঢোকাবো বলে এখন বার করছি। আর তোমাদেরকে তো বলেছি যে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমার কেনাকাটা চলছে, মায়ের কেনাকাটা চলছে, বাবার কেনাকাটা চলছে, সবকিছুই বলেছি, কিন্তু কার বিয়ে কবে সেটা এখনো কিছুই বলিনি। কবেটা আমি পরে বলে দেবো। কার বিয়ে সেটা আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বড় মাসির মেয়ের বিয়ে। তো ওদের অনেকদিন আগেই বিয়ে ঠিক হয়ে গেছে, বাট আমি কোনো রকম ভাবে বলিনি। বাট আর যখন বিয়ে ঠিক হয়ে গেছিল, তারপরে এই বাড়িতে, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আইবুড়ো ভাতও খেতে এসেছিল, সেই টাইমে আমি আমার ইউটিউব জার্নি শুরু করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই জন্য আজকে তোমাদের আমি বলে দিলাম যে আমার মাসির মেয়ের বিয়ে। তো আমরা যাব হচ্ছে নেক্সট সানডে। তো সেই জন্যই ব্যাগটা প্যাক করে রাখছি, কারণ এর মধ্যে দু তিন দিন আমাকে হয়তো কলকাতা যেতে হতে পারে আমার নিজের কিছু পার্সোনাল কাজের জন্য। তো সবটাই আমাকেই করতে হয়, বাবা মা অতটা ব্যাগ প্যাকিং করার জন্য খুব একটা এক্সাইটেড না। বাবা মা নিজেরটা দিয়ে দিয়েছে আমাকে, আমাকে গুছিয়ে নিতে হবে। সরি। তো ওই জন্যই সকাল থেকে বসেছি আজকে। তো কিছু কিছু হয়েছে, এখন কিছু কিছু চেঞ্জ করব, তো সেই জন্যই এখন তোমাদেরকে বলেও দিলাম। আর এই হচ্ছে ব্যাপার। যারা যারা দেখছো আমার ব্লগ, তারা তো দেখতেই পারবে বিয়ের সিরিজ আসতে চলেছে, বিয়ে বাড়ির সিরিজ আমার চ্যানেলে। আর যারা যারা আজকে নতুন, তারা এখন হয়তো ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে বলবো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সমস্ত নোটিফিকেশন যখনই আমি কিছু পোস্ট করব যাতে তোমাদের কাছে আগে যায়।
তো পুরোপুরি ভাবে আমি সব কিছু ব্লগে দেখাবো তোমাদের বিয়ে বাড়ি। তো তার জন্য কিন্তু আমিও নিজে খুব এক্সাইটেড, আর তোমরা, আমি জানি তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করবে, সেই জন্য আমি এক্সাইটেড। তো চলো এখন এই কাজগুলোকে আগে করে নিই। আজকে ক্যামেরা চলছে। আজকে তাহলে আমি বলেই দিলাম আমরা অ্যাকচুয়ালি কার বিয়েতে যাচ্ছি, আমাদের পরিবারে কার। হ্যাঁ দেখা যাচ্ছে তোমাকে। ও বাবা, আমার ব্যাগ গোছাতে গোছাতে আমার মাথা লিটারালি খারাপ হয়ে যাবে এবার। এতদিন থাকবো বিয়ে বাড়িতে, আগে পরে মিলিয়ে আমাদের এতদিন থাকা। উফ বাবা, আজকে আমি বলেই দিয়েছি সবাইকে যে আমরা অ্যাকচুয়ালি কার বিয়েতে যাচ্ছি। কার বিয়ে? সেটা তুমি কি জানো না কার বিয়ে? এমন করছো বাবা। কার বিয়ে? দেখ না, কার বিয়ে? কার বিয়ে? এক্ষুনি ক্যামেরাটা ঘুরিয়ে দেবো, দেখবে হাসি বেরিয়ে গেছে তোমার পাট করে আবার। এখানে তো জায়গা নেই, এখনো 3টে শাড়ি, তার 3টে ব্লাউজ আমার ফ্রেঞ্চে দেওয়া আছে। মানে আমি যেখানে ব্লাউজের সমস্ত ডিজাইনার ব্লাউজ বানাই সেখানে সব শাড়িও দেওয়া। বিয়ে বাড়িতে যদি কেউ পড়তে চায় তাদেরও দিতে পারি আমরা। হ্যাঁ, সেই জন্যই আমরা প্যাক করছি, নিজেদের জন্য না, সবার জন্য করছি যাতে সবাই নিতে পারে। এরম ভাবে নিচ্ছিস কেন? শাড়ি দিয়ে এরম ঢাকা দিয়ে নিচ্ছিস কেন? এটাতে কি হয় বলতো, একটু নোংরা নোংরা কম লাগবে, এটা ঢাকা দেবো। না না, তাও আর চুল বেঁধে দেবো না? হ্যাঁ, চুল তো মাস্ট বাঁধতেই হবে তোমাকে। এই চেনটা খুলে নিলাম, এটা অনেকটা বড় হয়ে গেছে। তাহলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা কভার। আর এগুলো এখন রেখে দিচ্ছি, আমার সাদা গোজার গুলো, এগুলো আবার একটা ব্যাগ কিনতে হবে। আবার গোপালের সরঞ্জাম দুজন। আমাদের সাথে আমাদের বাড়ির দুজন গোপাল যাবে, তার এখনো কিচ্ছু গোছানো হয়নি, কেনাও হয়নি। তার জামা কিনতে হবে, আমরা বিয়ে বাড়িতে পরবো, ওরা পরবে না। তো ওদের দুজনের জামা কাপড়, তাদের খাওয়া দাওয়ার, মানে আমরা তো বিয়ে বাড়িতে ভালো মন্দ খাবো, তাদের জন্য কিছু ড্রাই ফ্রুটস কিছু নিতে হবে, এক এক দিন এক একটা খাবে আর কি। জামা, তার আমার ব্যাগ গোছাতে হবে, সবই আমার। এখনো আমি এইটা গুছালাম, মেন লাগেজটা, আর কুচকাচ একটা গুছিয়েছি। আমার এখনো সাজা গোজার জিনিস, মেকআপ, হাবি যাবি, হ্যানা ত্যান। ও মেন তো ব্লাউজের ব্যাগই এখনো ঢোকায়নি তোমার, শাড়ি তো সবই। গাড়ি আসবে, সব লোটা কম্বল নিয়ে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবো। মানে ধরো বাই চান্স এরকম হলো মা, ঠেসে ঠেসে সব নিয়ে নিলাম, ব্লাউজের ওই প্লাস্টিকের ব্যাগটা এখানেই পড়ে রইলো। কি আছে, রাজ্য ছেড়ে তো যাচ্ছি না, আবার চলে আসবো। ওই গাড়ি করেই আবার আসবো। ওই গাড়ি করেই এসে নিয়ে যেতে হবে, আর কিছুই না। আরে ব্লাউজ দোকানে অনেক পাওয়া যাবে। তোমার পিছন থেকে কেন কথা বলো গো? কেন ক্যামেরার সামনে কেন আসো না তুমি? আমি একটু রিল্যাক্স ড্রেসে আছি তো, ওই জন্য। রিল্যাক্স ড্রেস। আচ্ছা, এই ব্যাপার। চলো, আমি এই ব্যাগটা নিজে ওঠাতে পারবো কিনা আরো সন্দেহ আছে। হলো এখনো যে কত কিছু বাকি, ক্যামেরার পিছন দিকে লাট হয়ে রয়েছে। যার বিয়ে তার হুঁশ নেই,
তারা পড়ছে ঘুম ওদেরও নেই। দিদিভাই বলছে আমার ঘরে আজ A few moments later. এই সবে আমি আমাদের ফেসবুকে সব জায়গাতেই এখন সবার কাছে খবরটা চলে গেছে। দেরাদুনের যে ইনসিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্টটা, মানে কিছু বলার মতন সত্যিই ভাষা নেই। যার গেছে একমাত্র তারাই ফিল করতে পারবে। আমাদের দূর থেকে আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে চারদিকে। আমি একটাই কথা বলবো, ওই ভিডিওটাকে প্লিজ এরমভাবে শেয়ার করা বন্ধ করো সবাই। কারণ কোথাও না কোথাও তার ফ্যামিলির যারা রয়েছে তাদের কাছেও কিন্তু ভিডিওটা গিয়ে পৌঁছাচ্ছে। তাদের মেন্টালি তাদের কি অবস্থায় রয়েছে, তারা এখন অলরেডি তাদের হারিয়ে ফেলেছে, তার মধ্যে যদি এই ভিডিওগুলো তাদের কাছে গিয়ে পৌঁছায়, তাদের মনের অবস্থা কতটা খারাপ হতে পারে। তোমরা এটা ভেবে ভিডিওটা শেয়ার করা বন্ধ করো প্লিজ, আমি এটাই বলবো। আর প্লিজ নিজের জন্মদিন পালন করো, সেলিব্রেট করো, বিভিন্ন অনুষ্ঠানে সামিল হও, আনন্দ করো, মজা করো, কিন্তু নিজের লিমিটটা বজায় রেখে করো। এমন কিছু করো না যেখানে তোমার নিজের প্রাণ চলে যায় বা নিজের ক্ষতি হয় বা অন্যের কোনো ক্ষতি হয়। আমি জাস্ট এইটুখানি বলবো। আমার সত্যি বলার মতো কিচ্ছু নেই এখানে। আমি ভিডিওটা দেখার পর আমার মানে মাথা ঘুরে গেছে, মানে অস্বাভাবিক, মানে এইরকম, মানে খুব খারাপ লাগে বলতে। আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেলি এরকম যদি আমরা সার্ভে করি, প্রচুর অ্যাক্সিডেন্ট কেস হয়, প্রচুর, মানে অগুন্তি। কিন্তু এই দেরাদুন অ্যাক্সিডেন্টের ইনসিডেন্টটা টোটালি পুরো ডিফারেন্ট। এক মানুষের ইগো এতটা বেশি আজকালকার দিনে বেড়ে গেছে যে নিজের কথা ভাবে না, নিজের চারপাশের মানুষজনদের কথা ভাবে না। আমার সত্যি কিছু বলার নেই। ছোট ছোট এরা বাচ্চা, 19 বছর, 20 বছর, 21 বছরের সমস্ত গাড়ির ভেতরে ছিল। এদের ইগো যদি এতটা প্রবলেম হতে পারে, তারা কিছু বলার মতন আমার সত্যিই ভাষা নেই। সেই একটা মুভি আছে আমার নামটা ঠিক মনে পড়ছে না, সামথিং কিছু ডেস্টিনেশন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।